আজকে আমি চলে গেলাম রংপুর বিয়ে খেতে। রংপুরের বিয়ের প্রোগ্রাম নাকি রাত্রে অনুষ্ঠিত হয় এবং সেখানে গিয়েও আমি একটি মিষ্টি বউ সাজালাম। বউটিকে দেখতে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল আমরা ঘুমে থেকে উঠে গেলাম। বিয়ে বাড়ি বলে কথা, একটু ছোটোখাটো ফাংশন ছিল, যেহেতু মেয়েটার কাবিন ছিল, বড় অনুষ্ঠান না। তো সকাল সকাল আমরা উঠে গেলাম। বাইরের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখন হালকা ঠান্ডা অনুভব করতেছি। ওইদিকে আমাদের ঢাকার ভাবি এখন বাংলার ভাবি হয়ে গেছে, গ্রামের ভাবি। তো উনি আমাদের জন্য রান্নাবান্না শুরু করে দিছে, যে দুপুরে খিচুড়ি খাওয়াবে আমাদেরকে। ওদিকে কাটাকাটি শুরু হয়ে গেছে। রাতের ফাংশন বলে কথা। তো ফার্স্ট টাইম দেখতেছি যে রাত্রে ফাংশন, কারণ আমরা এইরকম আমাদের ঢাকার দিকে প্রায় দুপুর দিকে হয়, হয়তো বা মেন ঢাকায় হচ্ছে টাউনে কমিউনিটি সেন্টারে রাত্রে হয়। তো সকাল সকাল হোটেল থেকে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসা হলো, বাচ্চারা হালকা পাতলা খাওয়া দাওয়া করলো। আর ওইদিকে ভাবির রান্না প্রায় শেষ, তো ভাবিকে বললাম আসেন মেহেদি দিয়ে দিই, রাত্রে আর ওইভাবে পড়ানো হয় নাই। ব্রাইডেরও হাতে একটু মেহেদি কম মানে বাকি ছিল, সেটাও সকালে কমপ্লিট করে ফেলি। তো মেহেদি হাতে নিয়ে আমরা চলে যাচ্ছি ওনাদের তুলার মিলে। তো ওনাদের বাসার কাছে ওনাদের তুলার মিল, আমার আগের ব্লগে আমি ওটা আপলোড করছি। অনেক সুন্দর একটা ব্যবস্থা, অনেক ভালো একটা চিন্তা ভাবনা। ওনারা এরকম একটা গ্রামীণ পরিবেশে, এই পুরাটা হচ্ছে ওনাদের বাড়ি, তো এখানে ওনারা একটা সুন্দর তুলার মিল খুলে নিছে। তো আমরা চলে গেলাম ভিতরে। আজকে ওনাদের বিয়ে বাড়ি দেখে অফ রাখছে, এই জন্য শ্রমিক নাই, মেশিনও চালু হয় নাই, তো আমি ভিডিওটা নিতে পারি নাই। ওইদিকে মনে করেন বিয়ে বাড়ি সাজানো শুরু হয়ে গেছে, হালকা পাতলা অনুষ্ঠান। তো বড়দের খাবারের জন্য ব্যবস্থা করা হচ্ছে, সাজানো হচ্ছে। তো আমি প্রায় 2টার দিকে বউ সাজানোর জন্য বসছি। রাতের প্রোগ্রাম দেখে ওনারা সব প্রোগ্রাম দেরি করতেছে। তো আমি বলছি যে অনেক সুন্দর একটা আবহাওয়া আছে, এখানে ফটোশ্যুট করলে সুন্দর হবে, তাই বউটাকে এখন সাজানো উচিত। বাট হালকা পাতলা ওনারা সাজলো, হলুদের প্রোগ্রাম। আর গ্রামে তো ওইভাবে সুন্দর কিছু কেনাকাটা করা হয় না রুচিসম্মতভাবে। তো বউকে তারপর মাশাআল্লাহ অনেক মিষ্টি লাগছিল। আমরা ধান খেতে কিছু ফটোশ্যুট করলাম, হালকা একটা শর্ট ভিডিও নিলাম, ভাবিকেও একটু সাজিয়ে দিলাম। ওইদিকে রান্না চড়ানো শুরু হয়ে গেছে। ওনারা 3টার দিকে আর কি রান্না শুরু করছে, যেহেতু রাতের প্রোগ্রাম তো তো একটু দেরি করে রান্না করতেছে, জানি খাবারটা গরম থাকে। তো বাচ্চারা অনেক হ্যাপি, এখানে এসে অনেক খুশি হয়েছে যে গ্রামীণ পরিবেশ। তো ওরা এখন একটু ঘুরতে যাবে। তো বউয়ের যে নানা ভাই, ওনার সাথে ওরা বাজারে যাবে সব বাচ্চা কাচ্চা মিলে। তো ওরা একটা ভ্যানে চড়ে নিল। ভাইদের বাসাটা আবার অনেক ভালো সুন্দর জায়গায়, যে মেন রাস্তা থেকে সব কিছু পাওয়া যায়, ভালো একটা পজিশন মতো জায়গা। তো বাচ্চারা সবাই টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে বাজারে একটু ঘোরাঘুরি করতে। তো অনেকক্ষণ বাসায় ছিল, একটু ঘোরাঘুরি করে আসলে মন ভালো হবে। ওইদিকে আমাদের বউকে গোসল করানোর পর্ব শুরু হয়ে গেল। বউকে গোসল করাতে নিয়ে যাবে, এখানে অনেক কান্নাকাটি চলতেছিল। তো মা খালারা অনেক কান্নাকাটি করতেছিল যে এখন গোসল করায় নিয়ে যাবে। তো রান্না এখনও চলতেছে, রাত প্রায় 7টা বেজে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে রান্না আগাচ্ছে কম। আর যেহেতু বর আসবেই রাত্রে 10টা কি 10:30টার দিকে, তো রান্নাটা ওনারা একটু দেরি করেই করে। দেখেন কি বৃষ্টি, এই বৃষ্টির কারণে এত ঝামেলায় পড়া লাগছে যে রান্না বান্না সব কিছুই একটু হয়ে গেছে আগুন। তো বৃষ্টি অনেক জোরে সোরেও নাই, গুড়ি গুড়ি বৃষ্টিতে ঝামেলা হয় বেশি। তো বারবার পাতিল একবার এদিকে নেয় একবার ওদিকে নেয়, পরে লাস্টে একদম এই জায়গায় ওরা ভালোভাবে চুলাটা বানিয়ে নিয়ে ওখানেই রান্না শুরু করছে। এইদিকে আমি ব্রাইডের মেকআপটা কমপ্লিট করে ফেলছি। মাশাআল্লাহ ওকে এমনি অনেক সুন্দর লাগছে। বারবার কারেন্ট যাওয়ার কারণে আমার সাজাইতে অনেক প্রবলেম হয়েছে। আবার মনে করেন বিয়ে বাড়িতে লোকজন বৃষ্টির কারণে বাইরেও থাকতে পারতেছে না, রুমের মধ্যে এক গাদা মানুষের সামনে এইভাবে সাজাইতে হয়েছে। তো তারপরও পিচ্ছি একটা ব্রাইড, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। এইখানে বউয়ের চাচিকেও একটু সাজিয়ে দিছি, যে চাচির সাথে ওরা ফটোশ্যুট করলো, ওর ছোট চাচুর সাথে ওরা একটু ছবি তুললো। এদিকে আমার ছেলেদের সাথে একটু ছবি তুলে নিলাম। আমার বড় ছেলেটা একদম ফাজিল, ও ভিডিওর সামনে আসতেই চায় না। তো জোর করে অনেক রিকোয়েস্ট করেও ওকে হচ্ছে একটু ছবি টবি তুলাইলাম, ভিডিওর জন্য একটু নিলাম। তো এদিকে বড় এসে পড়ছে, অলমোস্ট 10:30 বাজে, এখন বর আসছে। আর ওদের নিয়ম নাকি বরকে মেয়েদের বাড়ি থেকে আনতে যেতে হয়, তো মেয়েদের গাড়ি নিয়ে গেছে, বরকে নিয়ে আসছে। তো এদিকে বরের জন্য গেট ধরা হয়েছে, অনেক হাবিজাবি দিয়ে আর কি, লবণ মরিচ এগুলো দিয়ে বরের জন্য একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছে একটু মজা করার জন্য।
আর এখানে অনেক তর্ক বিতর্ক চলতেছিল, এখানে অলমোস্ট একটা চাঁদাবাজি শুরু হয়েছে। তো আমি তো দুইটা ছেলের মা, তো আমার কাছে মনে হয় এটা বয়কট করার অনেক দরকার, এই চাঁদাবাজিটা বন্ধ করার দরকার, যেহেতু আমার ভবিষ্যতে ছেলেদেরও এরকম একটা প্যারা নিতে হবে। তো এখানে সবাই অনেক মজা করছে। গ্রাম বাংলার বিয়ে দেখলাম যে ওরা অনেক ভালোই তর্ক করতে পারে, বিতর্ক করতে পারে। তো এখানে পর্বটা শেষ হওয়ার পরে ওইদিকে মেয়ের বিয়েটা আর কি পড়ানো হয়ে গেছে, কারণ ওদের দেশে বিয়ে আগে না পড়াইলে নাকি খাওয়া দাওয়া করতে দেয় না, বা বিয়ে পড়ানো শেষ হলে খাওয়া দাওয়াটা আর কি সবাই শুরু করে। তো আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম, বাচ্চারাও অনেক ক্ষুধার্ত ছিল, ওরা আবার খিচুড়িটা বেশি পছন্দ করে না, ওদের খাওয়া দাওয়া শেষ করলাম। তো পরে জামাই আর বোর হচ্ছে কাবিন রেজিস্ট্রি করা হতেছে, মানে সইটা আর কি নেওয়া হইতেছে। মাশাআল্লাহ ওদের রেজিস্ট্রির কাগজটা আমার অনেক পছন্দ হয়েছে। তো অলমোস্ট এই টাইমে কারেন্টটা তো চলে গেছে, আজকে নাকি আর কারেন্ট আসবে না বৃষ্টির জন্য। তো ছবি তুলতে যে অনেক বিপাকে পড়ছি। মাশাআল্লাহ জামাইটা আমাদের অনেক পছন্দ হয়েছে, মেয়ের সাথে মানাইছে, কিন্তু অন্ধকারে হয়তো বা একটু অন্যরকম দেখা যাচ্ছে, বাট জামাইটা উঁচা লম্বা অনেক পারফেক্ট। তো মেয়ের চাচা একবারে নার্ভাস, উনি মাটিতে বসে পড়ছে। আর কারেন্ট নাই, বিয়ে বাড়ির একটা ভয়াবহ অবস্থা, বাইরে বৃষ্টি, কেউ বাইরেও দাঁড়াইতে পারতেছে না, এত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, সবাইকে রুমের মধ্যে খাইতে দিতে হয়েছে। তো মেয়েকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, ওদের কি যেন একটা নিয়ম নীতি বা মানে গ্রামের বিয়ে ফার্স্ট টাইম দেখলাম আর কি, এরকম টাইপের কি কি করানো হয়, পানি খাওয়ানো হয়। তো এখানে মেয়ের দাদা আর মেয়ের নানা হচ্ছে ওই নিয়মগুলো পালন করতেছে। ওইদিকে ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলেকে কানে কানে কী জানি বইলা দিয়েছে, কী জানি করতে হবে। আবার পান সুপারি খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, মানে জিনিসটা অনেক অন্যরকম লাগছে। তারপর আবার মেয়েকেও নাকি মেয়ের পক্ষ থেকে কানে কানে কী জানি বলতেছিল, মেয়েটা অবাক হয়ে আর কি তাকায় ছিল, মানে কী যে বলছে আমিও বুঝতে পারি নাই, পরে যে শুনবো ওইটাও মাথায় আসে নাই। তো এখানে দুধও খাওয়ানো হচ্ছে, পানি দিয়ে কুলি করানো হলো। আবার মানে এই জিনিসটা দেখতে অনেক ইউনিক লাগলো, ইউনিক কিছু, যেহেতু গ্রামের বিয়ে ফার্স্ট টাইম দেখলাম। রংপুরের বিয়ে মনে থাকবে আমার, স্মরণীয় রাখার জন্য আমি অনেকগুলো ভিডিও করে রাখছি। তো আপনাদের সাথেও শেয়ার করে ভালো লাগলো আমার। তো এখানে খাওয়া দাওয়া করানো হইতেছে, দুধ নাকি মানে একজন খেলে মহব্বত বাড়ে আর কি, এরকম কিছু একটা। তো এখানে মেয়ের দাদা ওনার হাতে তুলে দিতেছে, ছেলের হাতে কিছু একটা বলছে, পান হাতের উপরে রেখে। তো জিনিসটা আমি অনেক মনোযোগ সহকারে দেখতেছিলাম যে কি হইতেছে এগুলা। তো এই যে অন্য একটা ধর্মের মতো ছেলের ওড়নার সাথে মেয়ের ওড়নাটা বেঁধে দেওয়া হয়েছে, যে কেন এটা করা হয় জানি না, ওদের নিয়ম। তো এখানে একটা মজার ব্যাপার, মেয়েকে আর ছেলেকে নাকি কানে কানে বলে দেওয়া হয়েছে যে কোনো একজনকে আগে দাঁড়াইতে হবে, মানে যে আগে দাঁড়াইতে হবে কি জানি একটা হবে আর কি। তো মেয়ে আমাদের বউ আগে দাঁড়াইতে পারছে। তো এই জায়গায় অনেক হাসাহাসি, অনেক মজা হয়েছে। তো ফাইনালি ওদের সব কিছু ডান, এখন বিদায়ের পর্ব, কান্নাকাটি, বিদায়টা আর কি। বিদায় বেলাটা আসলে অনেক কষ্টজনক, অনেক বাড়ির বড় মেয়ে, তাও ছোট বয়সে বিয়ে হইতেছে, অনেক আদরের চাচা ওদেরকে অনেক অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো সবাই এই টাইমে হয়েছে কি সবাই অনেক কান্নাকাটি করছে, কারণ মেয়েটা অনেক লক্ষ্মী, বাসার সবাই অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো ভাইয়েরা হচ্ছে দুই ভাই, ওনার বড় ভাই ওনার কে ধরে অনেক কান্নাকাটি করতেছিল। তো এই মুমেন্টটা আসলে অনেক কষ্টজনক ছিল, যে প্রতিটা মেয়েরই আর কি এভাবে বাবার বাড়ি ছেড়ে এক সময় না এক সময় চলে যেতে হয়। তো এরকম বিদায় দেখলে না নিজের বিদায়ের কথা অনেক মনে পড়ে, আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ে। তো ওনার চাচু অনেক কান্না করতেছিল, ওনার মা, ওনার চাচি, তো সবাই। তো এই জিনিসটা আসলে না ফিল করার মতো আর কি একটা টাইম। তো আমি কিছু বিয়ে বাড়িতে গেলে আমি আসলে বিদায় পর্বটা দেখি না, এখন না জাস্ট আমার ভিডিওর জন্য এখানে ছিলাম। জিনিসটা খারাপ লাগছে, তখন আমারও অলমোস্ট চোখে পানি এসে পড়ছিল। তো যাই হোক, ওদের জন্য মেন হচ্ছে দোয়াটা, আমাদের জামাই অনেক পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তো জামাই মেয়ে ভালো থাকলে এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো অলমোস্ট 1:30 বেজে গেছে, এখন ওনাদের বিদায় হচ্ছে। তো ওনারা এখন চলে যাচ্ছে, এদিকে আমার বাচ্চারা একদম ক্লান্ত হয়ে গেছে, তো ওদেরকে মশারি টাঙায় দেওয়া হয়েছে, ওরা ঘুমিয়ে পড়ছে। তো সবাইকে আমার ফুল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।